জয় হিন্দ। আমরা দেখব যে আজকে সেন্স অর্গানের যে চোখ চোখ বাকি ছিল। আমরা বলেছিলাম চোখ একটি লম্বা টপিক এবং চোখের কি আছে, দুটি ভাগ আছে, একটি হচ্ছে আউটার আর একটি হচ্ছে ইনার। আউটার মানে হচ্ছে বাইরের দিক আর ইনার মানে হচ্ছে ভিতর দিক। আমরা এখন আউটার বাইরের দিক পড়তে শুরু করছি। তাহলে চোখ যেমন হচ্ছে আই মানে কি চোখ, এর ব্যাস কত? চোখের যে ব্যাস আছে এর ব্যাস হচ্ছে 2.3। আর চোখে যে মাংসপেশি আছে কটি মাংসপেশি? 6টি মাংসপেশি আছে। কটি? 6টি। তাহলে চোখের ব্যাস 2.3 সেমি আর মাংসপেশি আছে 6টি। তাহলে আমরা এবার দেখব, এটা আমি একটি চোখ এঁকেছি, একটি কি চোখ। চোখের বাইরে থেকে আমরা 3টি ভাগ দেখতে পাই। কি কি? 3টি। উপরে যেটা আছে একটা হচ্ছে স্কেলেরা, 2 নম্বর হচ্ছে আইরিস, 3 নম্বর হচ্ছে পিউপিলস। 3 নম্বর কি? পিউপিলস। পিউপিল। তাহলে এর এবার স্কেলেরা, আইরিস, পিউপিল এর কাজ কি আমরা সেটা জানবো। তাহলে যেমন হচ্ছে প্রথমে আমরা যে সাদা অংশ, যে আমাদের যে চোখের এই সাদা অংশটা দেখতে পাই, পুরোটা সাদা অংশ, একে বলবো আমরা স্কেলেরা। এই চোখের ভিতরে যতদূর আছে ভিতর দিকে পুরোটাই কিন্তু সাদা, পুরো সাদা ডিমের মতো পুরোটাই সাদা। তাহলে স্কেলেরা হচ্ছে চোখের সাদা অংশ। বুঝতে পারলাম যে এমন নয় যে শুধু খালি এই সামনেটাই সাদা আছে, তো যতদূর গেছে ভিতরে ততদূর কিন্তু সাদা, এটুকু মনে রাখো। তারপরে চলে আসবো যে স্কেলেরা সাদার পর চলে আসবো এবার হচ্ছে যে আইরিস। কি? আইরিস। আইরিস যেটা হচ্ছে যে আইরিস 3 রকমের হয়। কি কি হয়? একটি হচ্ছে ব্লু, একটি হচ্ছে ব্ল্যাক আর একটি হচ্ছে ব্রাউন। সাধারণত ব্ল্যাক 90%-এরও বেশি হয়ে থাকে, আর বাদবাকি ব্লু, ব্রাউন, এটি মানে ভৌগোলিকের উপর নির্ধারণ করে হয় যে কোন জায়গায় কীরকম জলবায়ু, সেরকমে মানে নির্দেশ করি বা এরকম ক্রোমোজোমের মাধ্যমে হয়। তাহলে আমরা কিন্তু সাধারণত বেশিরভাগ দেখি যে যে চোখের যে আইরিসটা আছে, যে গোল পরা কালো পরা, সেটাকে বলছি আমরা আইরিস। যেমন আমার চোখে কালো পরা যেটা আছে এটা হচ্ছে আইরিস। এই আইরিসের কাজ কি? আইরিস তো দেখলাম আমরা 3 ধরনের, ব্ল্যাক, ব্লু আর ব্রাউন। তাহলে এই 3 ধরনের পর এর কাজ হচ্ছে যে প্রকাশকে নিয়ন্ত্রণ। প্রকাশ মানে কি? আলো, আলোকে নিয়ন্ত্রণ করা। যেমন আমরা যখনই ছাদে যাই, রোদ হয়, যখনই রোদের সময় যদি 10 মিনিট সূর্যের দিকে তাকিয়ে থাকি, নিয়ে সেই সময়তে যদি নেমে এসে কোনো রুমে ঢুকি, তখন কিন্তু আমাদের চোখে একটু ধাঁধলা মানে আধা আধা দেখতে পাই, মানে তো বুঝতে পারি না যে কী আছে। খানিক মানে ফেলতে, মানে চোখের যে মানে আইরিসটা আছে ফেলতে টাইম লাগে। যেমন সূর্যের আলোতে আমি এরকমই তাকায় আছি, তখন কী হয়, ওটা সিকুড়ে যায়, এরকম হয়। কিসের জন্য? যে ও অত পাওয়ার নিতে পারছে না, আইরিস নিতে পারছে না। তখনই এবার আমি যখনই নিচে অন্ধকারে চলে আসবো, তখনই আস্তে 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 এরকম করে ফেলে। তাহলে বুঝতে পারলাম। তাহলে এর কারণে কি হয়, আমরা চোখে ধাঁধলা দেখতে পারি। এটা কি করে? প্রকাশকে নিয়ন্ত্রণ করে কিসে? আইরিসে। আর রোদের বেলায় আমরা যখনই তাকিয়ে থাকি, তখনই চোখ এরকম কি হয়, জড়ো হয়ে যায়। আবার আসে তখনই কি হয়, কোনো অন্ধকার জায়গাতে তখন কি হয়, এরকম হয়, আওয়াজ ছড়িয়ে যেমন ছিল তেমন চলে আসে। তাহলে এই কাজটা করে কি? আইরিস। তাহলে বুঝতে পারলাম আইরিস কি হয়, বেশি আর কম কখন ছড়িয়ে যায় বা সিকুড়ে যায়, যখনই খুব বেশি সূর্যের আলোর তাপের দিকে তাকিয়ে থাকবে, যখন কি হবে, তখন আমাদের চোখ এরকম করে সিকুড়ে যাবে। আবার যখনই নিচে অন্ধকারে চলে যাবে, তখন এরকম করে কি হবে, ছেড়ে যাবে। এবার এই রকমই হয় যে মুরগি তলায় মোরগে কি হয় যে মোরগ তো ওর যে আইরিসটা আছে, ওই আইরিস ও তখনই দেখতে পাবে যখনই মানে আলো বা প্রকাশ অনেক বেশি থাকবে, প্রকাশ। এবার ওর কি হয় যে এরকম হয়, ওর তো এরকমই থাকে, কিন্তু চোখটা এরকমই ফুলি থাকে, এরকমই। কিন্তু যখনই কম প্রকাশ হয়, যখনই মানে একবারে অন্ধকার যখন হয়, তখনই এরকম হয়ে ও সিকুড়ে যায়। ও তখন আর দেখতে পায় না। কি হয়? আর দেখতে পায় না। তখনই সন্ধ্যার সময় কি হয়, ও চুপচাপ ঘরের মধ্যে ওর যে খুলা থাকে ওখানে বসে থাকে। যখনই ভোরবেলা যখন হয়ে যায়, আলো হয়, তখনই এইরকম করে সিকুড়ে যায়, মানে এরকমই সিকুড়ি তলায় ফেলে যায়। তখনই ও আবার দেখতে পায়। তখন ও মানে বল দেয় যে আমি আবার দেখতে পেয়ে গেছি। তাহলে বুঝতে পারলাম মোরগের
কী হয়, এরকম করে ও সিকুড়ে যায়। তাহলে আইরিস। এরপরে আমরা দেখবো যে হচ্ছে আইরিসে আরেকটি কাজ হচ্ছে যে আইরিসে যে আধার কার্ড স্ক্যানার করে না, আধার কার্ড যে স্ক্যান করে, ওকে বলা হয় যে ইনফ্রারেড দ্বারা, মানে ইনফ্রারেড রয় দ্বারা ওকে স্ক্যান করা হয়। এবং স্ক্যান 3 ধরনের বা 3 টাইপ ধরে স্ক্যান। একটি হচ্ছে টিপ বা থাম্ব, যেমন টিপ বা থাম্ব, আর একটি চোখের আইরিস স্ক্যান করে, আর একটি হচ্ছে ডিএনএ। সব থেকে সহজ হচ্ছে কি থাম্ব, এরকম স্ক্যান করে দেওয়া। তারপরে হচ্ছে যে আইরিস, মানে চোখের এরকম করে লাগাতে হবে। তারপরে হচ্ছে ডিএনএ স্ক্যানার অনেক জটিল এবং অনেক সুরক্ষিত, মানে একবার ডিএনএ স্ক্যান করার পর মানে ওর আর ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স থাকে না। কিন্তু এগুলোও সুরক্ষা, আইরিসও, কিন্তু মানে ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে বুঝতে পারলাম। কিন্তু ডিএনএ থেকে পরীক্ষা করা হয়, ওটা হায়দ্রাবাদে পরীক্ষা করা হয় ডিএনএ। এবার তারপরে চলে আসবো আমরা যে এবার দেখলাম, এরপরে আমরা চলে আসি যে হচ্ছে এরপরে যে ছোট্ট অংশ থাকে, একে বলে পিপলস। এইটা পিপলস কালো কালারের হবে। কী কালারের হবে? কালো কালারের। এটি অন্য কালারের হবে না। যত পৃথিবীতে যত মানুষ আছে সবারই কালো কালারের। এর কাজ কি? পিপলসের কাজ হচ্ছে যে প্রকাশ বা আলোকে লেন্সের কাছকে নিয়ে যাওয়া। মানে আমাদের চোখের ভিতরে লেন্স আছে, ওইটা ইনার পার্টে পড়বো আমরা, এখন আউটার পার্টে পড়ছি। তাহলে পিপল কী করে যে প্রকাশ বা আলোকে লেন্সের কাছে নিয়ে যায়, নিয়ে লেন্সের কাছে নিয়ে যাওয়ার পর ঠিক একই রকম কাজ করে যে খুব বেশি প্রকাশ হলে পরে কি হয়, এরকম হয় সিকুড়ে যায়, আর খুব কম প্রকাশ হলে পরে এরকম হয় ছড়িয়ে যায়। এবং প্রকাশের নিয়ন্ত্রণ করে কোথায়? লেন্সে প্রকাশের নিয়ন্ত্রণ করে এবং লেন্সকে প্রকাশ মানে একটি সুরক্ষা দেয়। তাহলে এখানে দেখি পিপল ব্ল্যাক কালারে হয়, প্রকাশকে লেন্সের কাছকে পৌঁছাতে সাহায্য করে। এবার যদি বলে কোয়েশ্চেন এখানে 2 রকম হয়। আইরিস কী করে? প্রকাশকে নিয়ন্ত্রণ করে কম বেশি, আর কিন্তু পিপল করে কি? পিপলস যে প্রকাশকে লেন্সের কাছকে নিয়ে যায়, নিয়ন্ত্রণ করে। তারপরে এবার আরেকটা টপিক চলে আসে, যেমন হচ্ছে কর্নিয়া। কর্নিয়া কি? কর্নিয়া হচ্ছে টেম্পার গ্লাস। আমাদের চোখের উপর করে, পুরোটা চোখের উপরে একটা গ্লাস দেওয়া আছে। যেমন মোবাইলে গ্লাস লাগায় না, গ্লাস কিসের জন্য? যে আমার দাগ না পড়ে, স্ক্র্যাচ না পড়ে। সেরকমই আমরা টেম্পার গ্লাস আছে চোখের এখানটায় পুরোটাই, ওপরটাই। এই টেম্পার গ্লাস মানে চোখে যেমন কোনো ক্ষতি না হয় বা ধাঁধলা না হয়, ঝাপসা না দেখে, তার জন্য টেম্পার গ্লাস ব্যবহার করা হয়। কিন্তু আমরা দেখি যে সময় সময় কেউ চোখে দেখতে পায় না, কম দেখতে পায়, তো তখনই ওই কী হয়, ও টেম্পার গ্লাসের অসুবিধা হয়। এবং যখনই কেউ চোখ দান করে বা কিছু দান করে, মানে চোখের কোনো অংশ, তখন এই টেম্পার গ্লাসই দান করে। আমাদের চোখের ভিতরের সব মানে যত রকম মানে তৈরি হয় সব একই থাকে, শুধু খারাপ হয় টেম্পার গ্লাসটা। এই টেম্পার গ্লাস দান করে দিলে কি হয়, তখন যে দান বা গৃহ করবে, তখন ওই চোখে লাগিয়ে দিলে পরে আবার যেরকম চোখ ছিল সেরকম হয়ে যাবে। তারপরে চলে কী করে, এটি প্রকাশকে চোখে নিয়ে যায়। তাহলে যেমন আমি কোনো কিছু দেখছি, তাহলে প্রথমে কি টেম্পার গ্লাসে দেখতে পাচ্ছি, নিয়ে চোখের ভিতরে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা কি দেখলাম, চোখের কটি অংশ? মেন হচ্ছে 3টি অংশ। এখানে কি স্কেলারা সাদা অংশটি, তারপরে হচ্ছে আইরিস এ মোটা অংশটি, তারপরে পিপলস, তারপরে কি ছিল পিপলস আর ছোট অংশটি, তারপরে কি ছিল হচ্ছে কার্নিয়ার উপরে টেম্পার গ্লাস হিসাবে কাজ করে। কিন্তু আমরা দেখি যে এই যে সাদা অংশ আছে এখানটায়, এই সাদা অংশটায় সময় সময় কী হয়, লাল হয়ে যায়। কী হয়? লাল হয়ে যায়। কিসের জন্য লাল হয়ে যায়? কনজাংটিভা যদি যখন হয়ে যায়, যাবে কনজাংটিভা একটা রোগ, ওই রোগের কারণে কি হয়, ওর চোখ লাল হয়ে যায় কনজাংটিভার কারণে। তাহলে কনজাংটিভার কারণে চোখ কী হয়, লাল হয়। আর আমরা দেখি যে প্রাণীদের যখনই কোনো কিছু লাইট পড়ে, যখনই কোনো চোখে প্রাণী, যে কোনো প্রাণী হয়, মানে শিয়াল হোক, আমরা দেখি মাঠে বা গরুকে এরকম দেখি, তখন ওদের চোখ জ্বলে, মানে যখন বল যেরকম জ্বলে না, সেরকম জ্বলে। কিসের জন্য জ্বলে? ওদের এক চোখের ভিতরে একটা লিকুইড পাওয়া যায়, টিপিডাম লুসিডাম লিকুইড, এবং তার কারণে ওকে জ্বলে। ওইটাই জিঙ্ক পাওয়া যায়, ZN বা ZNIC, জিঙ্ক পাওয়া যায়। তার জন্য কি হয়, ওদের চোখ মানে লাইটের সঙ্গে পাওয়া মাত্র ওদের চোখ জ্বলতে লাগে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মানে বাইরের ভাগে কী হয়, কী কাজ হয়। তো এরপরে আমরা জানবো যে ভিতরের আউটার পার্ট। এবার দেখব আমরা
ইনার পার্টের মধ্যে কি কি থাকে। তাহলে এটা আমরা একটা আউটার পার্টে প্রথমে ছিল স্কেলেরা, তারপরে আইরিস, তারপরে ছিল পিপলস। তাহলে আমরা এখানে কি দিয়েছি, প্রথমে দিয়েছি একটা আইরিস, এটা হচ্ছে কি আইরিস। এরপরে পুরোটাই হচ্ছে যে ইনার পার্ট, আর এটা ছিল আউটার। আউটার মানে আমরা বাইরে থেকে দেখতে পাই, আর এটা কিন্তু ভিতরে, কিন্তু আমরা দেখতে পাই না। তাহলে প্রথমে কি আসবে, আউটার পার্টে যেমন হচ্ছে যে চোখের যে আইরিসের পরে যেটা স্কেলারের পরে যেটা আছে সেটা হচ্ছে যে অ্যাকুয়াস হিমরাস। অ্যাকুয়াস হিমরাস কী করে, যে তারপরে আছে লেন্স, লেন্সকে সুরক্ষা দেয়। তারপরে কি আছে, অ্যাকুয়াস হিমরাস কী করে, লেন্সকে সুরক্ষা দেয়। আর লেন্সকে ধরে আছে সিলিয়া মাংসপেশি। সিলিয়া কি, সিলিয়া মাংসপেশি, এটা কি সিলিয়া মাংসপেশি। আর সিলিয়া মাংসের পরে এটা কি আছে, এটা হচ্ছে ভিক্টাস হিমরাস। এটা কি ভিক্টাস হিমরাস, এটা লিকুইড ভরা আছে। তারপরে চলে আসছে কোরাইড। কোরাইড এখানটায়, এবার পেছনে কি আছে, এখানটায় রেটিনা। রেটিনা, এই রেটিনাতে কী করে, ছবি তৈরি হয়। তো আমরা এবার পুরোপুরি পড়তে শুরু করি যে কী, কোথা থেকে, মানে লেন্সের কাজ কী। তাহলে আমরা লেন্স থেকে শুরু করি। তেমন হচ্ছে লেন্স। লেন্স কোথায় থাকে, লেন্স থাকে কেন্দ্রে, চোখের কেন্দ্রে বা ফোকাসে লেন্স থাকে। কী লেন্স থাকে, উত্তল লেন্স, মানে আমাদের চোখের সব থেকে চকচকা কি লেন্স, মানে সব থেকে চকচকা বস্তু হচ্ছে লেন্স। আমরা লেন্সের, এবার লেন্সের পরে কি চলে আসে, যেমন আমরা লেন্স দেখলাম, লেন্সের পরে কি আছে, সিলিয়া মাংসপেশি। এর সংখ্যা হচ্ছে 6টি। কটি, 6টি। এই সিলিয়া মাংসপেশি কী করে, লেন্সকে ধরে রাখে। যেমন লেন্সকে কী করে, যেমন সরে আসতে না দেয়, এদিক ওদিক চলে না যেতে দেয়, তার জন্য লেন্সকে ধরে থাকে। তারপরে যেমন হচ্ছে এই লেন্সের সিলিয়া মাংসপেশির কাজ কি, সিলিয়া মাংসপেশি এরকমই ওঠানামা করে। কী করে ওঠানামা করে, যেমন দূরে কোনো বস্তু, যেমন আমি এখান থেকে অনেক দূরে কাউকে তাকান দেবো, তখন এরকম চোখ মোটা করে দেখবো করি। তাহলে কিসের জন্য, এই সিলিয়া মাংসপেশি উপর দিকে চলে যাচ্ছে, তার জন্য চোখ তো মোটা করতে পারছি। এবার যখন কাছের কোনো বস্তু দেখবো, কোনো বই পড়বো, তখন চোখকে আমি ছোটো করবো, বুঝতে পারছি, এরকম করি। তাহলে আমরা কি বুঝতে পারলাম, দূরের কোনো যখন বস্তু দেখব তখন চোখকে এরকম করে মোটা করব, আর কাছের কোনো যখন বস্তু দেখব যখনই চোখটাকে ছোট করব, কারণ লেন্সটাকে তো ছোট বড় করতে হবে। তাহলে এই লেন্সটা ছোট বড় করার কাজ করে সিলিয়া মাংসপেশি, এবং দূরে যখন যায় তখনই পাতলা হয়ে যায়, এরকমই মোটা হয়ে ফেলে যায় চোখ। আর কাছে যখনই আসে তখনই মোটা হয়ে যায়, এরকম হয়ে সিকুড়ে যায়। তাহলে আর আমরা চোখের যে কোনো জিনিস স্পষ্টভাবে বুঝতে পারি, মানে যে কোনো ছোটো লেখা 25 সেন্টিমিটার, মানে ওই নির্দিষ্ট বুঝতে পারি, মানে যে কোনো লেখা, মানে এখান থেকে 25 সেন্টিমিটার পর যদি আমাকে এখান থেকে কিছু বলে, তারপরে কিন্তু আমি অত ভালো বুঝতে পারবো না যতটা 25 সেন্টিমিটারের মধ্যে বুঝতে পারবো। তো বুঝতে পারলাম 25 সেন্টিমিটার। তাহলে সিলিয়া মাংসপেশি কী করে, লেন্সকে ধরে রাখে। দূরে যখন যায় তখনই পাতলা হয়ে যায়, মোটা হয়ে যায়, আর কাছে যখন থাকে তখনই ছোট হয়ে যায়, এবং দেখি তখন চোখটা শুরু করে দেখতে হয় আমাদেরকে। তারপরে চলে এলাম আমরা যেখানটায় সিলিয়া মাংসপেশি হয়ে গেল, লেন্সকে ধরে আছে, এটা হচ্ছে লেন্স, এটা কি লেন্স, এটা লেন্স, এটা সিলিয়া মাংসপেশি উপর। এটা কটি থাকে, 6টি, 6টি। এরপরে আমরা চলে আসি যে এবারে যাচ্ছে কোরাইড। কি কোরাইডের কাজ কি, কোরাইডের কাজ হচ্ছে যে যত সব নিউট্রন পুষ্টি, যেমন হচ্ছে কোরাইড কী করে, যে এখানটায় রেটিনাকে বা এখানটায় যে পুষ্টি বহন করে, যেমন প্রোটিন, খাদ্য তো লাগবেই। যে সমস্ত চোখে আমি দেখছি যে কোনো জিনিস বেঁচে থাকতে গেলে ওর খাবার লাগবে। খাবার কি, সেটা প্রোটিন হতে পারে, পুষ্টি হতে পারে। তাহলে কোরাইড ঠিক একই কাজ করে, যে পুষ্টি বহন মানে আদান প্রদান করে, যে কিসে, রেটিনাকে, এই সিলিয়াকে, এই লেন্সকে, আইরিসকে কী করে, যে সবকে পুষ্টি বহন করে। এখানটায় কী থাকে, এখানটায় কোরাইড থাকে রেটিনায়। আমরা কি দেখেছি, রেটিনাকে পুষ্টি বহন করে, রেটিনা থেকে ক্লোরাইড সব পুরোটা পুষ্টি বহন করে বা প্রোটিন বহন করে। তাহলে ক্লোরাইড বুঝতে পারলাম। এরপরে ক্লোরাইডের পর চলে আসছে, আমরা দেখলাম যে এখানটায় অ্যাকুয়াস হিমরাস। এটা কি অ্যাকুয়াস হিমরাস। এটা সেই অ্যাকুয়াস হিমরাস কী করে, এটা একটা তরল পদার্থ চোখের সামনে অংশ লেন্সকে সুরক্ষা দেওয়ার জন্য থাকে। যেমন আমাদের লেন্স এদিক ওদিক টলমডল যখন হবে, তখনই যেমন কোনো অসুবিধা না হয়। যেমন আমি এদিকে ঘুরেছি চোখ, লেন্সটাও তো ঘুরছে,
তার জন্য এখানটায় কি একটা লিকুইড দেওয়া আছে। আমরা দেখব যে গাড়িতে বল বেরিং থাকে তখন কি হয়, ওখানটায় যেমন গ্লিচ দেওয়া থাকে, এদিক ওদিক ঘুরতে সুবিধা হয়। সেরকমই আমাদের চোখের ভিতরে অ্যাকিউয়াস মানে লেন্সের আগে যদি কোশ্চেন করে লেন্সের আগে কোন তরল পদার্থ পাওয়া যায়, তখন তোমাকে বলতে হবে যে অ্যাকুয়াস হিমরাস। কি পাওয়া যায়? অ্যাকুয়াস হিমরাস। বুঝতে পারলাম? লেন্সকে সুরক্ষা দেয়। এবার আমরা দেখব যে চোখকে সুরক্ষা দেয়। এটা কি? চোখ। এই চোখকে সুরক্ষা দেয় হচ্ছে ভিকটাস হিমরাস। ভিকটাস হিমরাস পুরো চোখকে, যে আমরা চোখটা গোটা ডিমের মতন হয়ে আছে, কিসের জন্য? এখানটায় লিকুইড ভরা আছে। কোন লিকুইড? ভিকটাস হিমরাস। এই ভিকটাস হিমরাস যদি কোনো কারণে আঘাতে চোখ থেকে লিকুইড বার হয়ে যায়, তারপরে কিন্তু আর ওই লিকুইড তৈরি হয় না। তার জন্য চোখটা আস্তে আস্তে ট্যারা টাইপের হয়ে যাবে, একটা মোটা আর একটা ছোটো এরকম হয়ে দেখতে পাবে না। কারণ যে ভিকটাস হিমরাস ওই একবারই তৈরি হবে, মানে দ্বিতীয়বার আর অতখানেক তৈরি হওয়ার ক্ষমতা থাকে না ভিকটাস হিমরাস। তার জন্য চোখকে ভালোভাবে সুরক্ষা করা আমাদের দরকার। কারণ এখানটা কী ভরা আছে? ভিকটাস হিমরাস। ভিকটাস হিমরাসের কারণে চোখ মোটা ডিমের আকারে, মানে দেশি মুরগির ডিমের আকারের মতো আছে। কিন্তু যদি ভিকটাস হিমরাস যদি একবার যদি কোনো আঘাত পেয়ে যায়, কিন্তু সেকেন্ডবার ও আবার কিন্তু তৈরি হবে না। তার জন্য চোখকে আমাদেরকে ভালোভাবে সুরক্ষিত করে রাখতে হবে। এটা কি হচ্ছে? এটা হচ্ছে যে ভিতরের পার্ট, এটা ভিকটাস হিমরাস। এরপরে চলে আসি যে হচ্ছে রেটিনা। এখানটায় কি? রেটিনা। এই যেমন আমরা কি দেখলাম, অ্যাকুয়াস হিমরাস লেন্সকে সুরক্ষা করে। কি করে? লেন্সকে সুরক্ষা করে। আর ভিকটাস হিমরাস রেটিনাকে সুরক্ষা করে এবং চোখের যে মোটা গোল আকার সেটা দেয়। এবং রেটিনার কাজ কি? রেটিনার কাজ হচ্ছে ছবি তৈরি করা। এবার আমি যে কোনো কিছু দেখছি, মোবাইল, এটা কি আমারই মোবাইল, তো আমার ছবি তুলে তো কোনো জায়গায় তো লোড করতে হবে। যেমন আমি মোবাইলে যদি আমি এরকম কচাকচ ছবি তুলি, যদি মেমোরি কার্ড না থাকে তাহলে কী করে লোড হবে? সেরকমই রেটিনা কী করে? ছবি তোলার কাজ করে, লোড করার কাজকে করে। এরপরের চোখের পার্ট 3 আমরা আউটার পার্ট দেখেছি, ইনার পার্ট দেখেছি, এবং আমরা এবার দেখব আমরা যে পিছনে আমরা কি বাইরেরটা দেখেছি, ভিতরেরটা দেখেছি, এবং ভিতরের মধ্যে পিছনেরটা দেখব। যেমন চোখে কি? রেটিনা। আমরা কি বলেছিলাম? রেটিনার কোথায় ছবি তৈরি হয়। তো আমরা যে দেখি না চোখে, তো চোখের যে এই যে সবুজ কালার যেটা আছে, সবুজ কালারের এখানটা হচ্ছে রেটিনা। এটা কি? রেটিনা। সবুজ কালারটা কি? রেটিনা। রেটিনা। রেটিনা কি একটা? রেটিনাটা হচ্ছে যে স্ক্রিন বা পর্দা। যেমন আমরা সিনেমা দেখি, সিনেমাতে যত চকচকে পর্দা হবে তত ছবি ক্লিয়ার হবে আর তত দেখতে ভালো লাগবে। তো রেটিনা ঠিক একই রকম কাজ করে। রেটিনা আমাদের চোখের, রেটিনা হচ্ছে স্ক্রিন বা পর্দা। রেটিনা ঠিক আমাদের চোখের স্ক্রিন বা পর্দার কাজ করে। পর্দা যত চকচকে হবে আমরা তত স্পষ্ট ভালো বুঝতে পারবো এবং ছবি দেখতে পারবো। এবং এটি কি হয়? যেমন হচ্ছে ইমেজ বা ফটো বা ছবি, যেমন হচ্ছে এটি বাস্তবিক ছবি তৈরি হয়। বাস্তবিক ছবি হচ্ছে প্রতিবিম্ব। এটা হচ্ছে ফিজিক্সে পড়বো আমরা, হচ্ছে অপটিক চ্যাপ্টার। কিন্তু আমরা যত ছবি তৈরি হয়, বাস্তবিক তৈরি হয়, সেটি কি হয়? উল্টা তৈরি হয়। এবং উল্টা থেকে সিধা করলে কিসে? ব্রেনে। যেমন আমরা যত মানে বাস্তবিক ছবি তৈরি হয়, এটা উল্টো তৈরি হয়। উল্টো থেকে কি হয়? ছবি তৈরি মানে ঠিক করলে ব্রেনে। যেমন আমি মোবাইলের সামনে ছবি তুলি, যেমন দেখিয়ে, কিন্তু এটা উল্টা করে ঠিক করলে মোবাইলে, কিন্তু আমাদের ছবি ঠিক উল্টা উঠে, কিন্তু আমরা মোবাইল আমাদের ছবি ঠিক উল্টা ওঠে, কিন্তু আমাদের ব্রেন সেটা শুধু সিধা করে লাই, ঠিক করে লাই উল্টাকে। আর ছবি কি হয়? ছোট হয়। কিসের জন্য? আমরা যে সমস্ত জিনিস দেখি সেগুলো আমার তুলনায় ছোট হয়। যেমন আমি কোনো কিছু একটা মোবাইল দেখছি, একটা পাহাড় দেখছি, পাহাড়টা তো অনেক বড়, আর অত বড় ছবি তো আমার চোখের ভিতরে আঁটবে না। তখন কি হয়? পাহাড়টা ছোট আকারের হয়। ঠিক একই রকম যেমন এবার কিছু কিছু ক্ষেত্রে, যেমন কিছু প্রাণী আছে, যেমন পিঁপড়ার চোখ বাইরে থাকে। যেমন এবার হরিণ দিয়ে দেখা হয়, ওর শরীরের থেকে চোখ মোটা করে দেওয়া আছে, কারণ বেশি সুরক্ষার জন্য। যেমন এবার যদি হাতি দেখা হয়, হাতির শরীর অনেক মোটা, কিন্তু ওর চোখ দেওয়া আছে সরু। কিন্তু মানুষের চোখ মানে শরীর অনুযায়ী চোখ দেওয়া হয়েছে। আর চোখ যত ছোট হবে বা সেরকম হিসাবে আমাদের ছবি তৈরি হবে। যেমন আমি বড় মাঠ দেখছি, তো অত বড় মাঠ তো আমার ছবি উঠবে না, তখন ছোট করে ছবি ওঠে। কিসের মাধ্যমে? রেটিনার মাধ্যমে। কি? রেটিনা। তাহলে কি হয়? যত ছবি হয় বাস্তবিক উল্টা তৈরি হয় আর ছোট তৈরি হয়। তারপরে চলে যাবেন ছোট। এবার আমি দেখি কোনো কিছু একটা ছবি তৈরি হলো, ছবি তো আপনার যে কোনো মোবাইলে ছবি তোলা হয়।
যে কোনো মোবাইলে, কিন্তু সব থেকে চকচিকা মানে ঝকঝকা ছবি কিসে উঠবে? তাহলে এবার বেস্ট ছবি কিসে উঠবে? বেস্টের মধ্যে বেস্ট আছে, তার মধ্যে আরও বেস্ট আছে। তাহলে এবার কোনো ছবি বেস্ট আসবে, ওকে বলি ইয়েলো স্পট। যেমন রেটিনাতে ছবি উঠছে কিন্তু ছবিটাকে পরিষ্কার চকচকে তৈরি করছে, মানে পরিষ্কার, সাধারণত যাকে দেখাবো সে বলবে হ্যাঁ ভালো ছবি, ভালো ছবি চকচকে। এবার ভালো ছবি চকচকে চকচকে হয়ে গেল, সবাই বলছে, কিন্তু তার মধ্যে এবার বলবে সেটা কি হবে? বেস্ট। রেটিনা কি করবে? বেস্ট ইমেজ তৈরি করবে কে? ইয়েলো স্পট, ইয়েলো স্পট। যেমন এখানটায় রেটিনার এখানটায় ঠিক ওইখানটায় কী আছে? ইয়েলো স্পট আছে, এবং ইয়েলো স্পট কী করে? বেস্ট ছবি তৈরি করবে। এবং বেস্ট ছবি তৈরি করলে তো এবার বেস্ট ছবির মধ্যে এবার বেস্ট ছবি তৈরি হলো, কিন্তু বেস্ট ছবি তো হবে না যারা বন্দুকের নিশানা করে বা তীর চালায় বা ধনুক চালায়, এবং তারা কি করবে? আরও বেস্ট খুঁজবে। আরও বেস্ট কি? ওরা ম্যাকুলাতে যাবে। কি? ম্যাকুলা। কি? ম্যাকুলাতে যাবে। ওই ম্যাকুলা থেকে ওরা নিশানা লাগাবে। এই ম্যাকুলা সিগন্যাল দেবে হচ্ছে ফেবুয়া সেন্ট্রাইসকে, ফেবুয়া সেন্ট্রাইস। তখন ম্যাকুলা তো বেস্ট, ইয়েলো স্পট তো বেস্ট, তার থেকে বেস্ট ম্যাকুলা। এবার ম্যাকুলার থেকে একবারে একে একে সিগন্যাল দেবে কিসে? ফেবুয়া সেন্ট্রাইসে সিগন্যাল দেবে, এবং তারা তীর ধনুক এরকমভাবে চালায় বা বন্দুকের গুলি এখানটায় চালায়। তাহলে আমরা ছবি কীরকমভাবে উঠে বেস্টের মধ্যে বেস্ট বুঝতে পারলাম। তাহলে হচ্ছে রেটিনা স্ক্রিন বা পর্দার কাজ করে। এটি যত ছবি তৈরি হয় বাস্তবিক ছবি, এটি উল্টা তৈরি হয় এবং ছোট তৈরি হয়, এবং সব থেকে ক্লিয়ার ছবি তৈরি হয় হচ্ছে ক্লিয়ার ছবি রেটিনাতে। রেটিনা থেকে ইয়েলো স্পটে। ক্লিয়ার মানে পরিষ্কার, পরিষ্কারের মধ্যে আরও পরিষ্কার মানে একবারে এইচডি তৈরি হয় ম্যাকুলাতে, এইচডি হয় ম্যাকুলাতে। এইচডি থেকে কী হয়? 4K তৈরি হবে যে ফোবিয়া সেন্ট্রাইসে, একবার ডাইরেক্ট গুলি তীর ছটাক একবারে শেষ, এবং তীর ধনুক। এবার আমরা বুঝতে পারলাম যে ছবি কোথায় তৈরি হয় এবং ছবি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এরপরে দেখব আমরা নেক্সট পার্ট, মানে এরপরে এবার আমরা জানব যে রেটিনা থেকে ছবি ব্রেনের কোন রাস্তার মাধ্যমে নিয়ে যাই। তো আমরা এটা দেখেছিলাম কি রেটিনা কি আমরা ছবি তৈরি করে বা ছবিকে ক্যাপচার করে বলেছিলাম। তো রেটিনার পরে কি আসে? এটা রেটিনার পরে যেটা হচ্ছে ব্লাইন্ড স্পট, তারপরে চলে যায় অপটিক নার্ভের মাধ্যমে ব্রেনে চলে যায়। এবার এটা কি করে বুঝবো? যেমন কোনো মহিলাদের চুল কি হয়, এটা পুরোটা মাথায় চুল থাকে, চুলের পরে কি হয়? ঝুঁটি হয়ে নিচে নেমে যায়, তো তাহলে যে জায়গায় চুলটো ধরে আছে সেটাকে মনে করব আমরা যে ব্লাইন্ড স্পট, আর যেখান থেকে মাথার ঝুঁটি নিচে নেমে গেছে তাকে বলবো আমরা অপটিক নার্ভ, আর যে জায়গায় ধরে আছে মাথার চুলটা সেটাকে বলবো আমরা রেটিনা। তাহলে রেটিনা হচ্ছে যে মাথাটা পুরোটা ধরে আছে চুলটা, আর যে জায়গাটায় থেকে শুরু হয়ে আস্তে আস্তে ছোট হচ্ছে সেটাকে বলছি আমরা ব্লাইন্ড স্পট, আর তারপরে যে শুরু রাস্তা ঝুঁটি হয়ে লাস্ট নিয়ে চলে যাচ্ছে তাকে বলছি আমরা অপটিক নার্ভ। এবার এই অপটিক নার্ভ আমরা বুঝবো। তাহলে যেমন হচ্ছে যে ব্লাইন্ড স্পট, অপটিক নার্ভের মাধ্যমে ছবি কোথায় নিয়ে যায়? ব্রেনে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? ব্রেনে। তাহলে এবার আমরা অপটিক নার্ভ দেখছি। অপটিক নার্ভ হচ্ছে যে অপটিক নার্ভ রেটিনা থেকেই ব্রেন, মানে যেই ছবিটা আমি রেটিনায় দেখলাম ডাইন বাঁয়ের ভালো খারাপ দেখলাম ছবি, এবং সেই ছবিকে এবার ক্লিয়ারভাবে কোথায় নিয়ে যাচ্ছে? যে রেটিনা থেকে ব্রেনে নিয়ে যাচ্ছে, এবং ব্রেন আদেশ দিচ্ছে যে কোনটা ভালো বা লোড হলো, ব্রেনে কি হলো? লোড হলো, যে এটা কাকা দাদা দিদি স্যার টিচার ম্যাডাম যাই হলো ব্রেনে লোড হয়ে গেল এই অপটিক নার্ভের মাধ্যমে। তাহলে পুরো ফাংশান এখানটায় কি অপটিক নার্ভের মধ্যে ব্রেনে পৌঁছে যাচ্ছে। তাহলে এবার এখানটায় দেখে নিব অপটিক নার্ভ আবার দু প্রকারের হয়। দু প্রকারের কীরকম কি? যেমন একটি হচ্ছে শঙ্কু আকার আর একটি হচ্ছে রড আকার। শঙ্কু আকার আর রড আকার মানে সোজা লম্ব। শঙ্কু আকার মানে এরকম যেরকম থাকে তীর এরকম শঙ্কুর আকার, আর একটা এরকম রড আকারের থাকে। শঙ্কু আকারে যে থাকে সেখানটায় কি হয় যে শঙ্কু আকার অপটিক নার্ভ, এই নার্ভের মাধ্যমে তো যে সমস্ত আমি কালার চিনতে পারছি, আমি মানুষ চিনতে পারছি, এই অপটিক নার্ভের মধ্যে যে শঙ্কু আকার থাকে সেখানটায় কি হয়? কালার ব্লাইন্ডনেস মানে কালার চিনতে অসুবিধা হয়। কোন ক্রোমোজোমের মাধ্যমে? এক্স ক্রোমোজোমের মাধ্যমে। এটা ক্রোমোজোম চ্যাপ্টারে পড়াবো। এবং সেখানটায় লাল যদি থাকে রং তো সবুজ দেখতে পাই, আর সবুজ যদি রং থাকে তাহলে লাল দেখতে পাই। এটা কি এই শঙ্কু আকারের অপটিক নার্ভে প্রবলেম হয়। আর একটি হচ্ছে ডালটনিক নামে একটা রোগ হয়, সেটা কি হয়? লাল রং দেখতে পায় না, লাল রং কি হয়? দেখতে পাওয়া যায় না, লাল রং দেখতে পাওয়া যায় না, এটা শঙ্কু আকারে। আর রড কোষ যে বেলুন আকার থাকে, রড কোষ এরকমই বেলুন আকার,
বেলুনাকার। এই রড কোষে কী হয় যে অনেক প্রকারের আর কী হয়, রড কোষে মানে প্রচুর পাওয়ার থাকে। যেমন ভালুকে রাতের বেলায় ঝকঝকা দেখতে পায় সব কিছু, মানে এত পাওয়ার দিয়েছে। এ কারণ এইটাই কি পাওয়ার থাকে, দেখতে পাওয়ার। আর এইটাই কি হয়, রড কোষে যার মানে রাত কানা হয়, এই রড কোষ যার মানে খারাপ বা অসুবিধা হয়, মানে মানে খুব একটু মানে কাজ করে না, তাকে এই রড কোষে কী হয়, রাত কানা হয়। ভিটামিন এর অভাবে কী হয়, রাত কানা হয়। তাহলে অপটিক নার্ভ দুই প্রকার, একটা হচ্ছে শঙ্কু আকার, একটি বেরেনু আকার। শঙ্কু আকারে কী হয় যে কালার ব্লাইন্ডনেস, এক্স ক্রোমোজোমের মধ্যে লাল সবুজ দেখতে পাওয়ার অসুবিধা হয়। আর ডালটনিস, লাল রং দেখতে পাওয়া যায় না। আর হচ্ছে রড কোষ ভালুকের অনেক বেশি থাকে, তার জন্য রাত্রিবেলা ঝকঝকে দেখতে পায়। আর রাতকানা হয়, যাদের রাতকানা হয় তাদের কী হয়, এই রড কোষ মানে খারাপ হয়ে যায় ভিটামিন এর অভাবে। ভিটামিন এ কিসে পাওয়া যায়, এখন পাকা আমের সময় পাকা আমে এবং বিভিন্ন আছড়া পাওয়া যায়, কিন্তু পাকা আমে বেশি পাওয়া যাচ্ছে রড কোষ। এরপরে আমরা এবার পুরোটা দেখে নিই, পুরোটা কী কোথায় গেল। তাহলে আমরা প্রথমে দেখেছিলাম কি, প্রথমে দেখেছিলাম আমরা স্কেলেরা, এস লিখলাম আমরা। স্কেলেরার পর আইরিস, আইরিসের পর এটা ছিল পিপলস, আইরিস পর পিপলস। তারপরে ছিল কর্নিয়া, যেটা বা টেম্পার গ্লাস, কর্নিয়া বা টেম্পার গ্লাস। তারপরে ছিল এখানটা দেখছি অ্যাকুয়াস হিমরাস। তারপরে অ্যাকুয়াস হিমরাসের পরে আছে লেন্স, লেন্সকে ধরে আছে সিলিয়া মাংসপেশি। তারপরে চলে এলাম সিলিয়া মাংসপেশির পর এটা হচ্ছে ভিকটাস হিমরাসে, চোখের লিকুইড, চোখকে ভালো করে ধরে রাখছে বা মানে মোটা করে রেখেছে ভিকটাস হিমরাস। এবং এইখানটায় পুরোটা প্রোটিনের কোরেড সেল, কোরেড মানে কোরাইড যে একটা পর্দা থাকে সেটাই। তারপরে চোখের ছবি তৈরি হয় হচ্ছে রেটিনা, রেটিনা থেকে, এবং রেটিনা থেকে আরও ছবি তৈরি হয় হচ্ছে যে ইয়েলো স্পট, ইয়েলো স্পটের মধ্যে সব থেকে ছবি তৈরি হয় হচ্ছে মেকুলা, মেকুলার থেকে আরও বেশি ছবি তৈরি হয় ফোবিয়া সেন্টাস, ফোবিয়া সেন্টাসের ছবি তৈরি হয়ে গেলে ছবিটা পৌঁছাবে ব্রেনে, তখন রেটিনা, রেটিনা বুঝলাম। রেটিনা থেকে কোথায় যাচ্ছে, এটা ব্লাইন্ড স্পট, ব্লাইন্ড স্পটের মাধ্যমে, এটা হচ্ছে ব্লাইন্ড স্পট, ব্লাইন্ড স্পটের মাধ্যমে কোথায় আছে অপটিক নার্ভ, অপটিক নার্ভের মাধ্যমে ব্রেনে পৌঁছে যাচ্ছে। ব্রেনে করকম আছে, একটি হচ্ছে শঙ্কু আকার, একটি হচ্ছে রেড আকার, রোড কোষ মানে এরকম বেলুন আকার, শঙ্কু আকার, একটা হচ্ছে বেলুন আকার। শঙ্কু আকাশে কালার ব্লাইন্ডনেস হয়, কালার লাল ছবি দেখতে অসুবিধা হয়। আর ডালটনস একটা রোগ হয়, লাল রং দেখতে পাওয়া যায় না। বেলুন আকারে কী হয়, রাতকানা হয়, আর ভালুকের অনেক বেশি থাকে। তাহলে আমরা চোখ বুঝতে পারলাম কমপ্লিট। এরপরে শুধু একটা টপিক বাকি আছে, ক্যামেরার সঙ্গে চোখের তুলনা। এটা নেক্সট টপিকে আমরা বুঝে নেব। ক্যামেরা ভার্সেস চোখ। তাহলে চোখের সঙ্গে ক্যামেরার কি সম্পর্ক। তো আমি একটা ক্যামেরা এঁকেছি ছোট্ট পড়া, আর একটা ছোট্ট পড়া বোঝার জন্য যতখানি দরকার ততখানি আমি চোখ এঁকেছি। ক্যামেরার সঙ্গে চোখের তুলনা করব, ক্যামেরার সঙ্গে চোখের। তাহলে আমরা কি বলেছিলাম যে আগেকার দিনে যে ক্যামেরাতে কি হতো যে ফাইল মানে এরকম লম্বা গোল করে রিল বার হতো, ওই ফাইলে ছবি তোলা হতো। এখন কি হয়ে যাচ্ছে, এসডি কার্ড, এসডি কার্ড, এসডি কার্ডের মধ্যে বা মেমোরি কার্ডের মধ্যে ছবি উঠছে। যেমন ছবিটা যদি তোলার পর তো লোড হতে হবে, যে কোন জায়গায় লোড হবে। তাহলে সেটা কি করতো, ফাইলে বা ফিল্মে কাজ করতো, ফিল্মে, ওকে ফাইল বলে বা ফিল্ম, বা এখন আমরা বলবো যে শর্টকাট মেমোরি কার্ড। মেমোরি কার্ডে তো যোগ হতে হবে বা জড়ো হতে হবে, তো কচাকচ 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 যদি আমি ছবি তুলি, যদি মেমোরি কার্ড না থাকে তো ছবি তো লোডই হবে না। তো আগেকার যেমন মোবাইল ছিল স্যামসংয়ের, যেমন জাভাগুলো ছিল, ওতে কোনো র্যাম রম কিছু থাকতো না, ছবি তুলতাম কচাকচ কচাকচ কচাকচ, কিন্তু লোড হতো না। কিসের জন্য, মেমোরি কার্ডের জন্য। তাহলে ছবি তুলে ফাইলের মাধ্যমে লোড হয় ক্যামেরাতে, ঠিক একই রকমই চোখেও ছবি তুলে কোথায়, রেটিনাতে, কোথায়, রেটিনার মাধ্যমে লোড হয়, নিয়ে ব্রেনকে পাঠিয়ে দেয়, রেটিনার মাধ্যমে লোড হয়ে ব্রেনকে পাঠিয়ে দেওয়া হয়। তাহলে মানে এসডি কার্ডের সঙ্গে রেটিনার সম্পর্ক হলো, ফিল্ম বা ফাইল এর সঙ্গে সম্পর্ক হলো কিসের, হচ্ছে রেটিনার। ছবি তুলে ও ব্রেনকে পাঠিয়ে দেয়, আর ফাইল ছবি তুলে কোথায় কোথায় যায়, ফাইলে বা এসডি কার্ডে লোড হয়। এরপরে চলে আসছি যে ক্যামেরা আছে ডায়াফ্রাম, কি আছে, ডায়াফ্রাম। ডায়াফ্রাম কি করে, ফোকাসকে নিয়ন্ত্রণ করে। যেরকম ক্যামেরা ঘুরাই ডাইনে বাইনে এরকম করে ঘুরাই, আলো আসছে এদিকে 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 ঘুরাই, কিসে করে, এই ডায়াফ্রামের মাধ্যমে। সেরকমই আমার চোখে কি হচ্ছে, ফোকাস নিয়ন্ত্রণ করে বলে দিয়েছিলাম আমরা চোখে আইরিসে। আইরিস যখন কী হয়, যদি খুব বেশি যদি আলো চলে আসে তখন কি হয়, চোখটা এরকম হয়ে ছিড়কি যায় বা জোব হয়ে যায়। তখন যখনই আবার অন্ধকারে যখন আসি, তখন আবার চোখটা এরকম করে খুলে যায়। তাহলে ডায়াফ্রামের সঙ্গে সম্পর্ক হলো আইরিসের, কিসের, আইরিসের, ডায়াফ্রামের সঙ্গে আইরিস। ডায়াফ্রাম কী করে, এদিকে নড়াচড়া, এদিকে এদিকে এমনি এমনি করে ঘুরায় ডায়াফ্রাম। আর আইরিস কাছে কী হয়, দেখতে পায় না চোখে, এমনি করতে 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 এসি তখনই চোখ ঠিক হয়ে যায়। তাহলে ডায়াফ্রামের সঙ্গে আইরিস। তারপরে চলে আসি যে হচ্ছে অ্যাপেচার বা অ্যাপেচার
যেমন ছবিটা তো তুলতে হবে কোন জায়গার ওর ভিতরে, যে কোন জায়গা থেকে ছবিটা উঠবে এরকম ছোট করে রাখতে। যেমন আমাদের চোখে কি আছে, পিপল, মানে চোখের ভিতরে যে আইরিসের ভিতরে ছোট পিপল আছে, ওইখানটায় কি হচ্ছে যে আমি দেখছি ওইখানটা দিকে আমার ভিতর দিকে যাচ্ছে যে ছবি, এইটুই এমনি করি, তাহলে পিপল। তাহলে পিপলের সঙ্গে সম্পর্ক হচ্ছে অ্যাপেচার। অ্যাপেচারের মাধ্যমে কি হচ্ছে, ভিতরে ছবিটা চলে যাচ্ছে, কি হচ্ছে, ভিতরে ছবিটা চলে যাচ্ছে। আর এখানটায় পিপলের মাধ্যমে কি চলে যাচ্ছে, ভিতরে আমার ছবিটা কি বা যে কোনো মানে যাকে দেখছি ভিতরে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে, ভিতরে। এরপরে ভিতরে কোথায় হচ্ছে, লেন্সে। কোথায়, লেন্সে। তো ক্যামেরার লেন্স থাকে সামনে, ক্যামেরার কি থাকে, লেন্স থাকে সামনে, কিন্তু চোখের লেন্স থাকে কোথায়, পিছনে। লেন্সে চলে যাচ্ছে। তাহলে লেন্সের সঙ্গে লেন্স হলো, আমি যখন কোনো কিছু দেখছি তাহলে দেখছি কিসে, দেখছি হচ্ছে মেন দেখছি এখানে কি আইরিস, এখানে আইরিস, পিপল, লেন্স, রেটিনা। কিন্তু এখানটায় কি হচ্ছে যে উল্টাপাল্টা করে একটু সাজানো হয়েছে। এবার সেই রকমভাবে তোমাদেরকে বুঝে নিতে হবে যে কোনটায় প্রথমে দেখছি। তাহলে প্রথমে দেখছি কি, প্রথমে দেখছি প্রথমে আইরিস, আইরিসের পরে কি পিপলস আসছে, পিপলস পাশে লেন্স আসছে, লেন্সের পরে রেটিনা চলে যাচ্ছে, রেটিনায় চলে যাচ্ছে। ঠিক একই রকম, ঠিক একই রকম অ্যাপেচারে কি উঠছে, ছবি উঠছে, অ্যাপেচারের ছবি উঠছে, ডায়াফ্রামে কি করছে, নিয়ন্ত্রণ করছে, ডায়াফ্রামে নিয়ন্ত্রণ করছে। আর তারপরে লেন্সে ছবিটা কাছে চলে যাচ্ছে, লেন্সে, আর তারপরে ফাইলে লোড হয়ে যাচ্ছে, ফাইলে কি হচ্ছে, লোড হয়ে যাচ্ছে। তাহলে আমরা ক্যামেরা ভার্সেস আমরা চোখ বুঝতে পারলাম। জয় হিন্দ।